দীর্ঘ অপেক্ষার আর ভোগান্তি মাথায় নিয়ে লঞ্চে ঢাকা ছাড়ছেন ঘরমুখো মানুষ। দক্ষিণাঞ্চলগামী লঞ্চগুলোতে নেই তিল ধারণের ঠাঁই। অতিরিক্ত যাত্রী বোঝা এবং বাড়তি ভাড়া আদায়ের অভিযোগও করেছেন তারা। তবে যাত্রী ভোগান্তি কমাতে সরকার নতুন নৌযান নামানোর চেষ্টা করছে বলে জানান নৌ পরিবহন উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এম সাখাওয়াত হোসেন। আরও জানাচ্ছেন ইমদাদুল্লাহ বাবু। ঘরমুখো মানুষের এই স্রোত সদরঘাটের দিকে। দক্ষিণবঙ্গগামী যাত্রীদের ভিড়ে গুলিস্তান 0 পয়েন্ট থেকে টার্মিনাল পর্যন্ত পুরো রাস্তায় দীর্ঘ যানজট। তাই ভোগান্তি মাথায় নিয়ে পায়ে হেঁটে পরিবারের সাথে ঈদ করতে বাড়ি ফিরছে মানুষ। কি পরিমাণ দুর্ভোগ পোয়াচ্ছে, এই মাত্র আসলাম, যেখানে আধা ঘন্টা রাস্তা প্রায় 4 ঘন্টার মতো সময় লাগছে আমার। পদ্মা সেতু হওয়ায় কমেছে বরিশালগামী মানুষের চাপ, বেড়েছে ভোলা, বরগুনা, পটুয়াখালী এবং ঝালকাঠি সহ অন্যান্য গন্তব্যমুখী মানুষের ভিড়। দূরপাল্লার এসব লঞ্চে সাধারণত সব মিলে 500 যাত্রী বহনের ক্ষমতা রয়েছে, কিন্তু ডেক, কেবিন, সিট এবং ছাদ কোথাও নেই তিল ধারণের ঠাঁই। ভ্যাবসা গরম উপেক্ষা করে পরিবার নিয়ে লঞ্চে যে যেখানে জায়গা পেয়েছেন বাড়ি যেতে সেখানেই বসে পড়েছেন। কষ্ট হলো, ভালো লাগতেছে, বাড়ি যাব, সবার সাথে ঈদ করব। দাদু, দাদা, চাচু, চাচি। একটা লঞ্চে যে পরিমাণ যাত্রী নেওয়ার কথা তার চেয়ে তারা ডাবল যাত্রী নিচ্ছে। লঞ্চে জায়গা পাওয়ার আনন্দ থাকলেও রয়েছে সময়মতো লঞ্চ না ছাড়ার বেদনা, আর প্রতিবারের মতো বাড়তি ভাড়া আদায়ের জুলুম তো রয়েছেই। সব সময় নেয় 400 টাকা, আজকে ছাড়ে আছে 503 টাকা, 100 টাকা বেশি নিব ঈদের টাইমে। এখনো লঞ্চ ছাড়তে আছে না, মানুষের কোনো দাঁড়ায় না, জায়গাটা তেমন নাই লঞ্চে। ভীষণ এসি নিয়ে এলো মানি ব্যাক গ্যারান্টি অফার। 1 মাস ব্যবহার করে সন্তুষ্ট না হলে সম্পূর্ণ টাকা ফেরত। যদিও এসব অভিযোগ মানতে নারাজ লঞ্চ কর্তৃপক্ষ। ঈদযাত্রাতে আমরা 400 টাকা রেগুলার ভাড়া এবং আমাদের নিয়ম ভাড়ার চার্ট হলো 503 টাকা, আমরা রাখি 400 টাকা। এদিকে সদরঘাট লঞ্চ টার্মিনাল পরিদর্শনে এসে নৌ পরিবহন উপদেষ্টা বলছেন অব্যবস্থাপনা দূর করার চেষ্টা চলছে। এখানে ডেফিনেটলি এক্সপ্রেসওয়ে হওয়া উচিত, যেটা গুলিস্তান থেকে হতে পারে অথবা গুলিস্তান আগে থেকে হতে পারে। আদারওয়াইজ আমরা তো আমাদের BIWTCও জাহাজ তৈরি হচ্ছে, সেগুলো নামাবো। আমরা তো প্যাডেল স্টিমারগুলোকেও চাচ্ছি যে সেগুলো যাতে আসে। তো এটা খুব ডিফিকাল্ট হয়ে যাচ্ছে। সদরঘাট বললে কেউ লোকজন সহজে আসতে চায় না। এবার কোরবানির ঈদে ঢাকা ছাড়বে প্রায় 1.25 কোটি মানুষ। প্রিয়জনের সাথে ঈদ করতে ঢাকা ছাড়ছেন ঘরমুখো মানুষ। এই যাত্রায় অস্বস্তি থাকলেও তা তাদের আনন্দে বিন্দুমাত্র প্রভাব ফেলতে পারেনি। তবে আগামীতে এই অস্বস্তিগুলো দূর করতে সরকার কার্যকর পদক্ষেপ নেবে এমন আশায় বুক বেঁধেছেন যাত্রীরা। ইমদাদুল্লাহ বাবু, ATN বাংলা, ঢাকা।